জয় নিতাই, জয় গৌর, রাধা রানী কি জয়। আজ আমরা দর্শন করতে চলেছি মায়ের ৫১ সতীপীঠের অন্যতম সতীপীঠ মা নলাটেশ্বরী। মায়ের এই মন্দির প্রতিষ্ঠা বিষয়ে একাংশের মতে মা নলাটেশ্বরীর জন্য নাটোরের রানীমা ভবানী যে ৩৬৫ বিঘা জমি দান করেছিলেন সেখানেই মন্দির প্রতিষ্ঠিত হয়। তবে অধিকাংশের মতে ৫০০ বছর আগে আষাঢ় মাসের শুক্লা নবমী তিথিতে বাইকপাড়া রামশরণ শর্মা নামে এক জনৈক ব্যবসাদারকে স্বপ্নাদেশ করে মা প্রতিষ্ঠিত হন। মন্দিরের মূল দরজা পেরিয়ে নাট মন্দিরের ঠিক সামনে মায়ের কাছে প্রবেশ করবার আগে সিঁড়ির মাঝামাঝি অংশে রয়েছেন রুধির ভৈরব। হাড়ি কাঠে বলি দেবার পরে সেই বলির রক্ত নিয়ে এসে রাখা হয় এইখানে, তাই এখানেই রয়েছেন রুধির ভৈরব। কথিত আছে এই রুধির ভৈরব মায়ের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন, তাই রুধির ভৈরবকে দর্শন আগে করে তবেই মায়ের দর্শন করতে যাওয়া শ্রেয়, তাতেই মায়ের মনে প্রফুল্লতা আসে। এই স্থানের পৌরাণিক কাহিনী শ্রবণ করতে করতে চলুন মন্দির প্রাঙ্গণ ও মাতৃমূর্তি দর্শন করা যাক। মন্দিরের উত্তর দিকে রয়েছে পঞ্চমুণ্ডির আসন। বাংলার ১২৯৬ সনে জনৈক স্বামী কুশলানন্দ ব্রহ্মচারী কাশী থেকে প্রথমে তারাপীঠ আসেন। সেখান থেকে মা নলাটেশ্বরীর কাছে এসে পঞ্চমুণ্ডির আসন প্রতিষ্ঠা করেন এবং সেই আসনে তিনি সিদ্ধি লাভ করেন। পঞ্চমুণ্ডি আসনের ঠিক পিছনে যে আমরা শিলা দর্শন করছি এটি আসলে গণেশ শিলা। স্বয়ং গণেশ ঠাকুর এখানে প্রকট। আজ থেকে ৪০০ বছর আগে এই রকম রাস্তা বা জমজমাট জনসমাগম, ইলেকট্রিক লাইট কিছুই ছিল না, তাই ভক্তরা সকাল সকাল মাকে দর্শন করে চলে যেতেন। রাজবাড়ি থেকে মন্দিরে আসার রাস্তাও ছিল বড় বড় গাছ ও জঙ্গলে ঘেরা, তাই রাজবাড়ির মহিলাদের মাকে দর্শন করার জন্য সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। একসময় মায়ের মন্দিরে নাকি ২টো সাপ ছিল। প্রতিদিন সকালে পুরোহিত এসে দরজা খুললেই দেখতেন ২টি সাপ মাকে জড়িয়ে আছে, খেলা করছে। দরজা খুলতেই সাপ দুটি সামনের পুকুরে চলে যেত। আশ্চর্যভাবে পরের দিন সকালেও আবার তাদেরকে মায়ের কাছে দেখতে পাওয়া যেত। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই, মায়ের গর্ভগৃহের ওই একটি দরজা ছাড়া আর কোনো পথ নেই যে পথ দিয়ে সাপেরা বা অন্য কেউ প্রবেশ করতে পারে। মা এখানে প্রস্তর মূর্তিতে বিরাজিতা। প্রস্তর মূর্তির উচ্চতা প্রায় ৪ ফুট। সতীমা বিনা আমন্ত্রণেই প্রবেশ করেন পিতা যক্ষের যজ্ঞ অনুষ্ঠানে। সেখানে প্রবেশ করার পরে তাকে শুনতে হয় শিব বাবা সম্বন্ধীয় অনেক নিন্দাসূচক বাক্য। শিবনিন্দা সহ্য করতে না পেরে তিনি দেহত্যাগ করেন। এই খবর পৌঁছায় শিব বাবার কাছে। তিনি রুদ্রমূর্তি ধারণ করে পৌঁছান যক্ষের যজ্ঞানুষ্ঠানে। যজ্ঞানুষ্ঠান ভঙ্গপূর্বক তিনি সতীমায়ের দেহ তুলে নেন নিজ কাঁধে। প্রলয় শুরু হয় তার তাণ্ডব নৃত্যে। শ্রীবিষ্ণু তার নিজ চক্রের আঘাতে সতীমায়ের দেহকে ৫১টি খণ্ডে খণ্ডিত করেন। সতীমায়ের ৫১টি অংশের মধ্যে গলার নলি পড়েছিল এই স্থানে। কথিত আছে এই মাতৃমূর্তির তলাতেই রয়েছে সেই সতীমায়ের গলার অংশ।
এই কিছুদিন আগেও এখানে একটি নিম গাছ ছিল। সেই নিম গাছটির যে পাতা হতো সে পাতা এক অংশ মিষ্টি এবং এক অংশ তেতো। এই পবিত্র স্থান আরো পবিত্র কথিত আছে, শ্রী রামচন্দ্র নাকি এখানে এসেছিলেন। এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন এবং পাশে থাকুন।